وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। কারণ দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাদেরকে এমনি পাঠাই নাই যে খাও দাও ফুর্তি করবা দুনিয়া থেকে চলে যাইবা। না না, তোমাদের সৃষ্টির পেছনেও আমি মাওলার একটা উদ্দেশ্য আছে, স্বার্থ আছে। এই স্বার্থটা তোমাদের ফায়দা, আমার ফায়দা না। ও বান্দা, এই দুনিয়াতে তোমাকে আমি পাঠাইছি কেন জানো? সূরাতুজ জারিয়াতে আল্লাহ বলেন কেন আমাদের পাঠালেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। রব্বুল আলামিন ইবাদত করলে ফায়দা কি? আল্লাহ আপনার স্বার্থটাই বা কি? আল্লাহ বলেন, বান্দারে যদি ইবাদত করো তো জান্নাতে যাইবা। ও বান্দা, যদি ইবাদত থেকে বিমুখ হয়ে যাও তো জাহান্নাম তোমার জন্য বাজারিত। বান্দারে দুনিয়াতে পাঠিয়েছি ইবাদতের জন্য, এতে আমার বিন্দু পরিমাণও কোনো স্বার্থ নাই। ও বান্দা, ইবাদত করলে জান্নাতে যাইবা, সেটাও তোমার স্বার্থ, আর না করলে জাহান্নামে যাইবা, সেটাও তোমার দোষে। আমার কোনো ফায়দা নাই। নিঃস্বার্থভাবে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আর এই জান্নাতে যাওয়ার জন্য তোমার ফায়দার জন্য আমি আল্লাহ একজন দুইজন নয়, পায়ে লক্ষাধিক পয়গাম্বর দুনিয়ার জমিনেই প্রেরণ করে দিলাম। আমাদের ফায়দার জন্য আল্লাহ আমাদের বানিয়েছেন। আবার আমরা জান্নাতে যাব কোন কাজ করলে সেটা বোঝানোর জন্য লক্ষাধিক পয়গাম্বর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। এটা আমাদের ফায়দা, আল্লাহর কোনো ফায়দা নাই। এই জন্য সূরা বনী ইসরাঈলের এই আয়াতে আল্লাহ নিজের ইবাদতের পরে আমাদের উপরে যেই কাজটা অর্পিত করেছেন, আল্লাহর ইবাদতের পরে বান্দা যেই কাজ করবে সেটাই হচ্ছে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। এখন স্বভাবতই প্রশ্ন আসে, কেন আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমতের কথা বললেন? চাইলে তো আল্লাহ বলতে পারতেন আমার ইবাদতের পরে তোমরা অন্য কোনো কাজ করো। মুফাসসিরিনগণ এর একটাই জবাব দেন যে আল্লাহর ইবাদতের ভিতরে আল্লাহর যেভাবে স্বার্থ নাই, বিনা স্বার্থে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ইবাদত করলে আমরা জান্নাতে যাব, আমাদের স্বার্থ, আল্লাহর কোনো স্বার্থ নাই। বিনা স্বার্থে আল্লাহ যেভাবে আমাদেরকে বানিয়েছেন, লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন আমাদেরকে তারা বোঝানোর জন্য, জান্নাতে যাওয়ার রাস্তা বাতায় দেওয়ার জন্য, ঠিক তদ্রূপভাবে পিতামাতা সন্তানদেরকে লালন পালন করে একমাত্র বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়া। কোনো পিতামাতা এমনভাবে এজন্য লালন পালন করে না সন্তানকে যে এই সন্তান বড় হয়ে আমার খেদমত করবে, আমাকে টাকা পয়সা দিবে, এই উদ্দেশ্যে কোনো পিতামাতা তার সন্তানকে লালন পালন করে না। এজন্য আল্লাহ বলেন, বান্দারে আমার যেভাবে নিঃস্বার্থভাবে, আমার কোনো স্বার্থ নাই ইবাদতের ভিতরে, তোমার পিতামাতারও তোমাকে লালন পালন করার পেছনে বিন্দু পরিমাণেও স্বার্থ নাই। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও বান্দা, ইবাদতের ভিতরে যেইভাবে আমি আল্লাহর বিন্দু পরিমাণও স্বার্থ নাই রে বান্দা, ঠিক তদ্রূপভাবে তোমার পিতামাতা তোমাকে লালন পালন করার পেছনেও বিন্দু পরিমাণেও তাদের কোনো স্বার্থ নাই। এই জন্য আল্লাহ বললেন আমার ইবাদতের পরেই সন্তানকে বললেন, সন্তানরা শুনো, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। এখন আচরণটা কি হবে?
আল্লাহ পরবর্তী আয়াতের অংশে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার পিতামাতা বার্ধক্যে পৌঁছে যাবে, তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের সাথে ইনদাকাল কিবার আহাদুহুমা, তারা একজন যখন বৃদ্ধ বয়সে পৌঁছে অথবা উভয়জন পিতামাতা দুজন যখন বৃদ্ধ বয়সে পৌঁছাবে, অসন্তান তোমার প্রতি দায়িত্ব হলো, কর্তব্য হলো, তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ কেন বললেন যে পিতামাতা যখন বয়স্ক হবে, বৃদ্ধ হবে, তখন তাদের খেদমত করো? এতে বোঝা গেল পিতামাতা বৃদ্ধে না পৌঁছালে খেদমত করা লাগবে না, না, এটাই উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা এটা যে পিতামাতার শরীরে যখন শক্তি থাকে, তখন পিতামাতা স্বভাবতই তারা সন্তানের আশাও করে না, নিজেরাই চলতে পারে। কিন্তু বার্ধক্যে যখন পৌঁছে, তখন পিতামাতা সন্তানের চেয়েও আরো শিশুতুল্য হয়ে যায়। দেখা যায় অনেক সময় পিতামাতা এমন এমন কথা বলে যে সন্তান, ছোট বাচ্চারা এভাবে বলে না, আর সন্তানরা এই যন্ত্রণা সহ্য করতে না পারে, অনেক সময় বাবাকে ধমক দেয়, মাকে ধমক দেয় যে বৃদ্ধ হয়ে গেছে, এখনো তোমার স্বভাব আগের মতো রয়ে গেছে, শিশুদের মতো কি আচরণ করো, এইভাবে ধমক দেয়। এজন্য আল্লাহ বললেন, যখন বৃদ্ধ বয়সে মা বাবা পৌঁছায়, তখন সন্তানরা বিশেষভাবে ওই সময়টা তোমরা পিতামাতার খেদমত করো। কি খেদমত করব? আল্লাহ বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, তখন তাদের সাথে এমন আচরণ করো, ফালা তাকুল লাহুমা উফ, তাদের আচরণে, তাদের ব্যবহারে কষ্ট পেয়ে খবরদার সন্তান একবারও তুমি উফ শব্দ বলিও না। কারণ পিতামাতার এই আচরণে যদি কষ্ট পেয়ে একবার যদি কোনো সন্তান শুধু উফ বলে ফেলে, তাহলে ওই সন্তানের যত আমল সব বরবাদ হয়ে যাবে। এখানে মুফাসসিরিন এখন বলেন, উফ শব্দ কেন আল্লাহ দিলেন, আল্লাহ কেন উফ শব্দ বললেন? এর একটা ব্যাখ্যা হলো, উফ শব্দ এই কারণে দেওয়া হয়েছে, আল্লাহ তো চাইলে বলতে পারতেন যে পিতামাতার আচরণে তোমরা কখনো রাগান্বিত হইও না, বললেন উফ বলিও না। এর অর্থ হচ্ছে মুখ দিয়ে বলা লাগবে না যে বাবা তোমার কথায় আমি কষ্ট পেয়েছি, শুধু যদি তাদের সামনে একবার আপনি কাজ করে না করে, সে কোনো মুহূর্তে একবার যদি খালি বলেন উফ, এই উফটা বলেন, মানে বোঝাতে চাচ্ছেন পিতামাতার ব্যবহারে, আচরণে তুমি কষ্ট পেয়েছো, তোমার ভালো লাগতেছে না। এই উফ শব্দ সরাসরি বলে নাই যে আমি তোমাকে খেদমত করতে পারবো না, শুধু উফ শব্দ বলছে। আল্লাহ বলেন এই ভঙ্গিটাও আমি অপছন্দনীয়, এই ভঙ্গিটাও আমি মানতে পারি না। এই উফ শব্দ বললেও যদিও তোমার পিতামাতার খেদমত করো, আর একবার যদি খালি উফ শব্দ তাদের সামনে বলে ফেলো বা এমনিতেই বলে ফেলো উফ, পিতামাতার যন্ত্রণা বাঁচা যাচ্ছে না, এটা মুখ দিয়ে বলা লাগবে না, শুধু উফ বললেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যত আমল সব বরবাদ হয়ে যাবে। কত আমল কামাইছো। আজকে আমরা সমাজে দেখা যায় এই উফ তো বলে দূরের কথা, সরাসরি মা বাপকে সে দোষ দিচ্ছে। এটাও দিচ্ছে কার কারণে জানেন? আমাদের সমাজে তো অধপতন, স্ত্রীর প্ররোচনায় পড়ে স্বামী তার সন্তান তার পিতা মাতাকে ভুল বুঝতেছে, অথচ এই স্ত্রীর প্ররোচনায় পড়ে যদি কোনো সন্তান তার পিতা মাতাকে ভুল বুঝে, তাহলে আল্লাহর হাবিব বলেন এই সন্তান কত নেক কামাবে। সে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীও হয়, এই সাহাবীটাও জান্নাতে যেতে পারবে না যদি তার পিতা মাতাকে কষ্ট দেয়। এর ঘটনাও আছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় বারবার কষ্টে কাতরাচ্ছে। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে, আমার আলকামার কানে কানে তোমরা কালেমার তালকিন দাও। মানুষ যখন সাকরাতের অবস্থায় পৌঁছে যায়, তখন জীবিত মানুষের উপর দায়িত্ব হলো ওই মানুষের কানে কানে যেন বারবার লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার তালকিনটা যেন সে দেয়। এটা আল্লাহর হাবিব শেখায় দিচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, রে আমার সাহাবীরা, আমার আলকামার কানে কানে তোমরা কালেমার তালকিন দাও। অনেক সময় কালেমার তালকিন দেওয়া হলো, কিন্তু হযরতে আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। আমার নবী আবার বুঝতে বাকি নাই, রহমাতুল্লিল আলামিন বললেন, রে সাহাবীরা, খবর নিয়ে দেখো তো আমার আলকামার পিতা মাতা কেউ জীবিত আছে নাকি। অনেক খোঁজার পরে দেখা গেল হযরত আলকামার গর্ভধারিণী মা দুনিয়ার জমিনে জীবিত আছে। এই মাকে রাসূলুল্লাহর কাছে হাজির করা হলো। আল্লাহর হাবিব বললেন, মাগো আলকামার মা, তোমার আলকামা কি তোমাকে কোনো কষ্ট দিয়েছে নাকি? যদি তোমার আলকামা কোনো কষ্ট দিয়ে থাকে গো, এই মুহূর্তে তোমার আলকামাকে মাফ করে দাও। এরে আলকামার মা, যদি তোমার আলকামাকে তুমি মাফ না করো, আলকামার জবান দিয়ে কালেমা বের হবে না। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না। রসুল বলেন, আলকামার মা, কেন তুমি ক্ষমা করতে পারবা না? আলকামার মা বলেন, নবী গো, আমার আলকামা আপনার সাহাবী, এটাও সত্য, খুব ভালো আচরণ ইবাদত করে, তাও সত্য, কিন্তু গো রাসূল, আলকামা তার স্ত্রীর কথায় আমি মাকে এমন কটু কথা শোনাইয়া দিছে। নবী গো, আমি কষ্ট পেয়েছি, এজন্য আমার আলকামার প্রতি আমার মনটা খুশি না। আল্লাহর হাবিব বহু চেষ্টা করার পরেও আলকামার মা ক্ষমা করে না। তো রাসূল ছিলেন হিকমতের শহর। আল্লাহর হাবিব বললেন, আলকামার মা গো, যদি তুমি ক্ষমা না করো, তোমার সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলবে। অতএব মরার পরে জাহান্নামের আগুনে জ্বলবে তো তা সত্য, তার আগেই আমরা দুনিয়াতে আলকামাকে লাকড়ি দিয়ে, আগুন দিয়ে জ্বালিয়ে দিই। নবীর মায়ের সামনে এভাবে আগুনের ব্যবস্থা করা হলো। আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, মায়ের সামনে সন্তানকে যদি জ্বালানো হয়, কোনো মা ওই কষ্ট সহ্য করতে পারবে না, হয়তো মা ক্ষমা করে দিবেন। ঠিক তদ্রুপভাবে যখন আলকামাকে আগুন দিয়ে জ্বালাবেন, এবার মা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান গো নবী, আমার আলকামাকে আগুন দিয়ে জ্বালাবে না। আমি মা 10 মাস 10 দিন আমার আলকামাকে গর্ভে ধারণ করছি। নবী গো, আমি আমার আলকামাকে আগুনে জ্বলতে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। সাথে সাথে হযরতে আলকামার জবান দিয়ে কালেমা বের হয়ে গেল। তাহলে বোঝা গেল, স্ত্রীর কথায় মা বাবাকে কষ্ট দিলে, নবীর সাহাবী হওয়ার পরেও যদি আলকামা জবান দিয়ে কালেমা না বের হয়, আপনি আমি এমন কি আমল করেছি যে আমাদের জবান দিয়ে কালেমা বের হবে? তাহলে বোঝা গেল, মা বাবার সাথে এমন আচরণ করবা না। উফ শব্দ যদি বলো, এই উফ শব্দের কারণে আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী হলে কি হবে, তথাপিও সে জান্নাতে যেতে পারবে না। এবং বৃদ্ধ বয়সে কেন মা বাবার খেদমত করার জন্য বললেন? কারণ বৃদ্ধ বয়সে মা বাপ একদম শিশুর তুল্য হয়ে যায়, নিজে নিজে চলতে পারে না, তখন তাদের চলার জন্য সাহায্যের দরকার। এই সাহায্যের হাতটা যেন সন্তান বাড়িয়ে দেয়, এজন্য আল্লাহ বলে দিয়েছেন, বৃদ্ধ বয়সে মা বাপগুলি বিশেষ করে ভালো করে তাদের খেদমত করো। এর আগে তো করবা, বিশেষ করে বৃদ্ধ বয়সে বেশি খেদমত করো। রাসূল বলেন, ইসলামের জন্য যারা জিহাদ করে মৃত্যুবরণ করে, এরা শহীদ। আর শহীদদের হিসাব কিয়ামতের ময়দানে হবে না। এই জিহাদের ময়দানে ইন্তেকাল করতে পারলে আপনার আর হিসাব নাই। এত মর্তবাপূর্ণ একটা সুযোগ। এই সুযোগে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দাও। এই হাদিসটাও আসছে বুখারী মুসলিমের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يستأذنوه في الجهاد। এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দাও গো নবী, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি আল্লাহর রাস্তায় শহীদি মরণ কামনা করি, আমি জিহাদের ময়দানে যেতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দাও। আল্লাহর নবী বললেন, ক্বালাম আহাইয়ুল ওয়ালিদাক, ও আমার সাহাবী, তোমার কি পিতামাতা জীবিত আছে নাকি? সাহাবী বললেন, ক্বালা নাম, হ্যাঁ আমার পিতামাতা জীবিত আছে। আল্লাহর নবী বললেন, সাহাবী তোমার বাড়িতে যাও আর মাতা পিতার খেদমত করো, এই খেদমতটাই জিহাদের সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে বিনা হিসাবে জান্নাত পাবো, এই জিহাদের চেয়ে আরো দামি হচ্ছে মা বাবার খেদমত করা। আল্লাহ নবী বললেন, সাহাবীরে তোমার মা বাপ যদি জীবিত থাকে তাদের খেদমত করো, ফাফাহিমা ফাজাহিদ, এটাই তোমার বড় জিহাদ। তাহলে পিতা মাতার খেদমত করতে হবে। এই খেদমতটা কেমন রহমতুল লিল আলামিন শিখিয়ে দিয়েছেন, পিতা মাতার সাথে কিরকম খেদমত করতে হবে, কিরকম আচরণ করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশে বলেন, ওয়ালা তানহারহুমা, আর তোমরা পিতামাতার সাথে দমক দিয়ে কথা বলবা না, খবরদার দমক দিয়ে কথা বলবা না। ও সন্তান, কেমন আমল করেছ রে? তুমি যদি আমি নবী মুহাম্মাদের সাহাবী হও, তথাপিও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে জান্নাত তোমার কপাল থেকে চলে যাবে। আল্লাহর নবী অন্যত্রে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের তলেই তোমার জান্নাত। কত আমল করেছো। শেষের অংশে বলতেছেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তোমার মায়ের সাথে এমন আচরণ করো, তোমার বাবার সাথে এমন আচরণ তুমি করো। কাওলান কারীমা, সবচেয়ে উত্তম আচরণ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কাওলান কারীমার ব্যাখ্যায় হযরত কাতাদা বলেন, এই উত্তম ব্যবহার আচরণটা কেমন জানো? তোমার পিতামাতার সাথে মাধুর্যপূর্ণ ব্যবহার করো। তোমার কণ্ঠস্বর তোমার পিতামাতার কণ্ঠস্বরের উপরে যেন না যায়। কথাবার্তা এমন ভাবে বলো যেন তোমার পিতামাতা বারবার জিজ্ঞেস করে, সন্তান কি বলেছ আমি শুনি নাই, আর একটু জোরে বলো। এইভাবে আস্তে আস্তে কথা বলো। এই কথা বলা, বিনয়ের সাথে কথা বলা, তাদের সাথে ভালো আচরণ দেখানোটাই হচ্ছে কাউলান কারীমা। এই আচরণ রহমতুল লিল আলামিন দেখাইয়া দিয়েছেন উম্মতদেরকে ১৫০০ বছর আগে। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি তাকায় দেখি রাসূলুল্লাহর মজলিসে আমরা অনেক সাহাবীরা এইভাবে বসা, দূর থেকে একজন মহিলা আল্লাহর রাসূলের খেদমতে আসতেছে। আমরা তাকায় দেখি রহমাতুল লিল আলামিন ওই মহিলাকে বসার জন্য আল্লাহর হাবিব মাতার পাগড়ি মুবারক খুলে চাদর বিছাইয়া দিয়েছেন, যাতে ওই মহিলা ওই পাগড়ি চাদরের উপর বসে। ওই মহিলাটা আসলো, রাসূলুল্লাহর পাগড়ির মধ্যে বসে গেল। কিছু আলাপ আলোচনা হলো, মহিলা আবার চলে গেল। তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ভাবতেছিলাম যে এই রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হবে বিদায় আমরা সাহাবীরা কোনোদিন আল্লাহর রাসূলের উপরে কথা বলি নাই। কোনো কথা বলতে চাইলে আগে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের পিতামাতা রাসূল আপনার খেদমতে কুরবান, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নিবেন না, একটা কথা বলতে চাই। এইভাবে ভদ্রতার সহিত নম্রতার সহিত যেই রাসূলের সামনে কথা বলতাম। এই মহিলা এমন আমল করেছে, কি এমন শান শৌকত মহিলার। একজন দূরবর্তী মহিলা আসলো আর রাসূলুল্লাহর পাগড়ির মধ্যে বসে গেল। এইভাবে যখন বলা বলি শুরু হলো, আল্লাহ রাসূলের অন্য সাহাবীরা হযরত ওমর, আবু বকর পাশে দাঁড়ানো, তারা বলতেছেন, রে তুফাইল শোনো, ও আল্লাহর নবীর সাহাবী শোনো গো, তোমার ভিতরে হয়তো প্রশ্ন আসতে পারে এই মহিলাটাকে, তাহলে শোনো,
যেই রসুল দুনিয়াতে আসার আগেই রসুলের জন্মদাতা পিতার মুখ যেই রসুল দেখে নাই, এতিম নবী দুনিয়াতে আসলেন, আসার পরে যেই মহিলাটা ঘরের মধ্যে নিয়ে যেই মহিলাটা রসুলুল্লাহকে দুধ পান করাইয়াছিলেন, ওই মহিলাটা হলো আল্লাহর হাবিবের দুধমা হালিমাতুস সাদিয়া। রসুলের দুধমার জন্য রসুল নিজের পাগড়ি মুবারক বিছাইয়া দিচ্ছেন। কেমন আদর্শ রসুল দেখাইয়াছেন। এজন্য আল্লাহর হাবিব বলেন, তোমার পিতা মাতার সাথে এমন আচরণ করো। আমি রসুল যদি আমার পাগড়ি আমার মায়ের পায়ের তলে দিতে পারি, তুমি এমন কি আমল করেছে যে তোমার পিতা মাতার সাথে উচ্চ স্বরে কথা বলো? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতা মাতার সাথে উত্তম আচরণ, কাউলান কারিমা, সবচেয়ে ভালো আচরণ করো। আর পিতা মাতার সাথে এমন আচরণ করি না যে আচরণে পিতা মাতা কষ্ট পায়।